বিষয় আরো জানাতে চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন হোসাইন জিয়াদ। জিয়াদ, রাজধানীতে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এবং সড়কে ভোগান্তির চিত্র আমরা দেখছিলাম। চট্টগ্রামেও আমরা ভোগান্তির চিত্র দেখেছি। এখন জানতে চাই কোন কোন এলাকাতে এখনো জলাবদ্ধতা রয়েছে এবং এই পানি নেমে যেতে ঠিক কতক্ষণ সময় লাগবে? পানি নামতে শুরু করেছে চট্টগ্রামের যে সড়ক অলিগলিগুলো ছিল। আমরা দেখেছি যে প্রায় আধ ঘন্টা আগ থেকেই বিভিন্ন সড়কে মূল সড়কগুলোতে পানি নেমেছে, কিন্তু অলিগলি এবং যেসব নিচু এলাকা সেই এলাকাগুলোতে কিন্তু এখনও পানি রয়ে গেছে। আমি এখন যেখানে আছি সেটি চট্টগ্রামের কাপাসগোলা এলাকা এবং কাপাসগোলা একটি স্কুল অ্যান্ড কলেজ, যেই কলেজে আজকে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নিচু এলাকায় হওয়ায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেখানে এখনও হাঁটু সমান পানি। এই পানি এটি কিন্তু যখন পরীক্ষা শুরু হয় তখন কিন্তু এই কেন্দ্রটিতে আরও পানির পরিমাণ আরও বেশি ছিল, ফলে হাঁটু পানি পাড়ি দিয়ে অনেকটা পরীক্ষার্থীদেরকে আজকে এই কেন্দ্রে অন্তত পরীক্ষায় অংশ নিতে হয়েছে। এরকম প্রায় 1 লাখেরও বেশি পরীক্ষার্থী এবার চট্টগ্রামে এসএসসি পরীক্ষার্থী, যারা আজকে দিনের শুরুতেই আসলে ব্যাপক ভোগান্তি উপেক্ষা করেই পাড়ি দিয়েই কিন্তু এই পরীক্ষা কেন্দ্রে আসতে হয়েছে, যেটি আসলে একেবারে মানসিক অস্বস্তির বিষয় পরীক্ষার্থীদের জন্য। স্বাভাবিকভাবে যেটি ফলাফল এবং পরীক্ষা কেন্দ্রের যে উত্তর দেওয়া সেখানে নিশ্চয়ই বড় ধরনের প্রভাব ফেলে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই পরীক্ষা শেষ হওয়ার পরও নিশ্চয়ই পানি পাড়ি দিয়ে তাদেরকে যেতে হবে। খোলা জানালা, খোলা দরজা পরীক্ষা কেন্দ্রে, সেখানে বসেই তারা পরীক্ষা দিতে হচ্ছে। মূলত এই দুর্ভোগ আসলে দীর্ঘদিনের। শুধুমাত্র আজকে যে সপ্তাহের প্রথম কর্মদিবস, সকালে বেরিয়ে আসলে যারা কর্মস্থলগামী মানুষ রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারাও কিন্তু বিপাকে পড়েছেন। বিভিন্ন সড়কে আসলে পানি উঠায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ছোট ছোট যানবাহন তারা বাড়তি ভাড়া আদায় করে দিয়েই তাদেরকে আসলে যেতে হয়েছে। ভোগান্তি দীর্ঘদিনের। এখানে বাসাবাড়ি থেকে শুরু করে দোকানপাট সব জায়গায় আসলে হাঁটু থেকে কোমর পানিতে ডুবে গিয়েছে। সকালবেলায় আবহাওয়া অফিস যেটি বলছে যে সকাল থেকে 6টা থেকে 9টা পর্যন্ত প্রায় 32 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং 9টার পরও আমরা দেখেছি যে কিছুটা মুষলধারে বৃষ্টি হয়েছে। এবং এর পাশাপাশি আমরা আবহাওয়া অফিস যেটি বলছে যে আগামী আরও 2 দিন আসলে এইভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রামে। আর যেটি হয় যে ভারী বৃষ্টিপাত হলে চট্টগ্রামে কিন্তু পাহাড় ধসের যে সংখ্যা সেটিও দেখা দেয় এবং আবহাওয়া অফিস বলছে যে পাহাড় ধসের সংখ্যাও কিন্তু চট্টগ্রাম 3 পার্বত্য জেলা এবং কক্সবাজার অঞ্চলে কিন্তু পাহাড় ধসেরও সম্ভাবনা রয়েছে। বর্ণা। জিয়াদ, ধন্যবাদ।